আপনি কি 10টার ভিতর দিতে পারবেন? আপনি কি মানে এইভাবে 3 দিন যদি মানুষের ইলেকট্রিসিটি না থাকে, সরকার পতনের জন্য তো আপনারা মোটামুটি আর লাগবে না। এই সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন? পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন, এর মধ্যে চুরও আছে। যে ট্রান্সফরমার নিচে ওই আছে আর নাইলে এর লোক ফাটায় রাখছে কে দেখছেন? বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নাশ করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না, চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই কি বোর মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন? পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে চুরও আছে। যে ট্রান্সফরমার নিচে ওই আছে আর নাইলে এর লোক ফাটায় রাখছে কে দেখছেন? ব্যারিস্টারে কিতা কয় এর ইনফরমার আছে। ট্রান্সফরমার চুরের ইনফরমার এখানে আছে কেউ? তো ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন? তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাববো না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ, আমার টাকাটা লাগাইছ রে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি এমপি ব্যারিস্টারের টাকার থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতখান কষ্ট হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল কমনে আমার দিকে খাপতে খাপতে পড়েছিম আমি অত বড় মেশিন উপরে তুললে। ইকানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এর চেয়ে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাখান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু হাজির কর্তা। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমদিরা হাঁটাহাঁটি করে, খেটা একটু উকি ঝুঁকি মারে, এটা 2-1টা নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা নেই দিতা? অত দুর্বল কিতা ব্যারিস্টার সুমন এমপি, অত দুর্বল মারণ কিতা বুঝতার জন্য হাওলাই লিতাম পারতাম না? উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি ইগল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইমু? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 60,000-এর মানুষ গরমে ফুইয়া মরবো, আর আমি কি জাত এমপি হইছি? আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতো পারে কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম। এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরে ধরছে এ তো আপনি নির্বাচন গাইছে দেখো, ইটা কইও না। হ্যাঁ, ইটা আমি আমার কোন চোর যে চাওক এ আমার গড়েরও যদি হয় গলফাত ধরিলি ভাই ফট করিয়া
পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখুন, চুরাই করে চুরি আর মরে ওইলিকা সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায়? চিন্তা করে দেখুন, মাল ভাই কেটায়? মাল ভাই কেটায়? চুরায় চুরায় মাল ভাইলো কেটায়? মাল ভাইলো কেটায়? পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায়? চুরায় মাল ভাইলো কেটায়? আর মল্ল কেটা? জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ। আসেন না নি আমরা ধরো, তাই না মল্লা, এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাই নিল পল্লী বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ লাইন এই কর্মের মধ্যে আরো মরল 17 দিন ধরে কর্ম। আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আবদাল ভাই, তার লাগে আমি এখানে নির্বাচনে ভোট চাইছি, মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংড়া হাটে ওই অ্যাক্সিডেন্ট করছিল, আজকে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম, ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি কপাল দেখুন, আমার এবার যখন দুঃসময় ইবালা দিকে আবদাল ভাই নাই। এখন আচ্ছা কইছি, এরপরও আবদাল ভাই যদি আমার বাকি জীবনও আমার সাথে না থাকে, তারপর আবদাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারে উপরের দিকে টাইনা নেয় তারে কি নিচে নামাইতে পারে মানুষে? এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাঙ্ক জানাই যে হওয়ার সাথে সাথে আমি ঢাকার থেকে ফোন দিছি রায়হান রে, কইছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার ফাটাও। আমি তার স্পেশাল থ্যাঙ্কস দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে। উনি মানুষের দোয়া আর আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনদের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমারে টাইন্যা টুইন্যা আইন্যা এইভাবে কইরা দিছে, এই কাজটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনদের ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংঘাতিক। আর এখন আরেকটা কথা কইয়া যাই, কদিন বাঁচবো তাও জানি না। আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইমু, মনে হয় যে আর ওইটা পারতাম না, কারণ আবদাল ভাই এরা টাইন না আগামীবার নিবুগা, তাই আমার মনটাই টানে না। তো যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো এই 4.5 বছরে এমন কাম কইরা যাইতাম যে এমপি না হইলেও জানে আপনারা আমারে দেখলে একটা কচি মুরগি দেখাওয়াইন। এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি, উপজেলা নির্বাচনের পরই নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে কইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম ওইখানের মধ্যে। আরে একটা জিনিস লইয়া তো আইতাম না, কইতাম পারবো যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির ঘুরিয়া দিছি, একটা নাট মন্দির ঘুরিয়া দিলাইমো। ওই ওসি সাহেবে কইলা আরে এটা 7-8 লাখ টাকা লাগবো, কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ, তাই তো অভিগুঞ্জারে চিনচুন না এখনো। অভিগুঞ্জা যে কি জিনিস, টাকা 1 লাখ হইলে 9 লাখের ডাক দেখাইলায়, কয় দৌড়ে রাস্তা বেটা খাম, বাকিটা দেখ মনে। আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে কয় 8 লাখের খাম ধরন যাইব। ঠিক আছে, আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের ছোট ভাই দেখুন, এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান একলা আনছি, সদরের চেয়ারম্যান আনছি, বেটায় সারাদিন আমার লেগে তদবির করে খাম করে। আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কতখানটা সহযোগিতায় এটার কোনো সীমা নাই। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আসেন, নাট মন্দিরটা হইব। আর রাস্তা, এই রাস্তা আমি ঢুকতে হই, আমি ফোন দিছি এটারে মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব। চিন্তা করি না, আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না, কারণ কিনা জানেননি, আপনারা যেভাবে গামুন এইভাবে আমিও গামি। আর মনে রাখবেন, গাম কোনোদিন প্রতারণা করে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ কিতাব, ওইটা কিতাব হবে না। হ্যাঁ এবারটা যেভাবে কইতাছে বোঝা যায় শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ প্রিয় দর্শক, পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন, আর আমিও দেখাইছি, আপনাদের হয়তো বা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।